নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চিকেনের একটি দুর্দান্ত স্বাদের সফট এবং জুসি চিকেন কোফতা কারি রেসিপি। অনেকে আছেন চিকেনের সলিড পিসটা খেতে একদমই পছন্দ করেন না, তাই অনায়াসেই চিকেনের এই কোফতা কারি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর জন্য আমার লাগবে কোফতা করতে বোনলেস চিকেন, আদা, রসুন, পেঁয়াজ। প্রথমে আমি বোনলেস চিকেনগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নেব, যাতে আমার পেস্ট করতে সুবিধা হয়। এটা আমি মিক্সিতে পেস্ট করেছি, আপনারা চাইলে চিকেন কিমা বানিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আমি দুটো বোনলেস আমার চিকেনের পিস পেয়েছি, তার জন্য আমি দুটো দিয়ে করে ফেলছিলাম। দুটোকে এরকম কিউব কিউব করে আমি কেটে নেব। একটি অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে, কী করে আমি রেসিপিটা বানালাম। আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেরকমভাবেই বানাবেন, তাহলে যেমন খেতে হবে জুসি, তেমনই হবে সফট। দেখুন চিকেনের পিসগুলো কাটা হয়ে গেছে। একে একে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, ধনেপাতা সবই দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা একটা স্মুথ আমি পেস্ট করে নেব। ধনেপাতাটাও দিয়ে দেবো, দিয়ে আমি এটা স্মুথ পেস্ট করে নেব। অনেক সময় কি হয়, মিক্সিতে চিকেন পেস্ট করতে গেলে একটু সমস্যা হয়, যেটা আমাকেও ফেস করতে হয়েছে। তো আমি যেহেতু কিমা করিনি, তাই জন্য আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করলে বেশি মিহি হয়। তাই আমার চিকেন কোফতা করার জন্য পেস্টটা রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। পুরো পেস্টটায় নামিয়ে নেব। আর এটাকে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি ব্যবহার করেছি পাউরুটি। দুটো মোটা পাউরুটি একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাতের মাধ্যমে খুব ভালো মতো জলটা চিপে চিকেন কোফতার যে পেস্টটা করেছি তার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। দেখুন খুব ভালো মতোই কিন্তু আমি পাউরুটি থেকে কিন্তু জলটা চিপে নিচ্ছি, যাতে পাউরুটির মধ্যে এক বিন্দু জল না থাকে। চিপে নেওয়ার পর এটা আমি কোফতার যে চিকেন পেস্টটা তার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নুন দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে 1 চামচ মতো। দিয়ে খুব ভালো মতো আমাকে এটা মেখে নিতে হবে। এই মাখাটাই একটু সময় নিয়ে করতে হবে, যাতে কোনো রকম ডেলা ভাব না থাকে। যখন আমি বলটা বানাবো তখন যাতে একদম স্মুথ থাকে স্কিনটা, সেই জন্য এই মাখাটাই আমি একটু সময় নিয়ে করে নিচ্ছি। দেখুন খুব ভালো মতোই আমি চিকেনটাকে কিন্তু মেখে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে মাখতে হবে। এটা বানানো এতটাই সহজ, আর বিশেষ কোনো উপকরণ এমন লাগে না যেটা আমাকে বাইরে থেকে আনতে হবে। যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে সেইগুলো দিয়েই বানানো হয়ে যায়। এটা ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। দেখুন ভালো মতো মাখা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। একটু ভালো মতো মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রাখবো, যাতে খুব ভালো মতো চিকেনের সাথে বাকি মশলাগুলো যাতে খুব ভালো মতো সেট হয়, তার জন্য। ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে। আর অবশ্যই এটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ এর মধ্যে যদি একটাও স্টেপ মিস হয় তাহলে কিন্তু অতটাও খেতে সুন্দর হবে না এই কোফতাটা। খুব ভালো মতো কোফতাটা কিন্তু আমি মেখে নিচ্ছি। এবার এটাকে সেট হতে বসিয়ে দিলাম। অন্যদিকে একটা আমি মশলা করব, তার জন্য কড়াইতে 2 চামচ তেল দিয়ে দুটো মতো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিলাম। দিয়ে দেবো হচ্ছে এখানে 4 থেকে 5টা রসুন কোয়া। আদা দেবোই আমি 1 ইঞ্চি আদাটা, আবার 1 ইঞ্চি আদা ব্যবহার করছি, গ্রেট করে দিয়েছি। দিয়ে দেবো হচ্ছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এই সবগুলি আমাকে একটু হালকা ভেজে নিতে হবে। দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ভাঙা কাজু বাদাম। দিয়ে দেবো হচ্ছে চালমগজ আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। যদি আমি যে 10 টাকার দামের আমাদের এখানে চালমগজের প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা 1 চামচেরই পরিমাণ, সেটা বলে দিলাম। আর পোস্ত দিয়েছি 2 চামচ মতো। দিয়ে মশলাগুলো খুব ভালো মতো আমি একটু নাড়াচাড়া করে নেবো। হালকা একটু ভাজা ভাজা করবো, যতক্ষণ একটু কালারটা চেঞ্জ হচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। দেখুন একটু ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হচ্ছে। নিয়ে আমি এটাকে এবার একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে নামাবো। এটা ভাজা ভাজা করার সময় এর মধ্যে সামান্য একটু নুন দেবো। এই রান্নায় আমি হলুদের ব্যবহারটা একদমই করিনি, যেহেতু এই গ্রেভিটা আমার সাদা হবে, তাই জন্য আমি হলুদের ব্যবহারটা করিনি। অল্প নুন দিয়ে এটাকে আমি আরও একটু কিছুক্ষণ ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে এটাকে ঠান্ডা করতে হবে আগে, তারপর এটা ব্লেন্ড করব। দেখুন পুরো
মশলাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি চিকেনের কোফতাগুলো বানিয়ে ফেলবো। কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দেবো কোফতাগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হবে, এদিকে আমি কোফতাগুলো বল করে নিচ্ছি। দেখুন কিছুটা কোফতা নিয়ে হাতে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে নিতে হবে। তার আগে হাতে একটু তেল মেখে নিলে ভালো হয়। প্রত্যেকটাই আমি এরকম বল বল আকারে গড়ে নেব। শেপটা যে সবগুলো একরকম থাকতে হবে তার কোনো মানে নেই, আপনারা ইচ্ছা মতো শেপ দেবেন। আমার যেমন সবগুলো একরকম শেপে ছিল না, দুটো একটা ছোট বড় ছিল। তো সমস্ত কোফতাগুলো আমি এরকম গড়ে নিলাম। তারপর তেলটা যেই গরম হবে, দেখুন কোফতাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে ভাজার আগেই। তেলটা যে গরম হলো, তেলের মধ্যে আমার যে কটা ধরবে অ্যাট এ টাইম আমি কোফতাগুলো দিয়ে দেবো। একটা একটা করে সব মানে যে কটা আমার ধরবে আমি দিয়ে দেবো। দিয়ে কোফতাগুলো আমি নাড়াচাড়া করে এপিট এপিট ভালো মতো ভেজে নেবো। বেশি লালচে করব না ভাজাটা আমি। আর এটাকে আমি প্রথমের দিকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম মিনিট 2-3 মতো। তারপর ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যাতে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়। দেখুন আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। কোফতাটা আমি ঢেকে রেখেছিলাম মিনিট 3-4 মতো। দেখুন সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা কোফতায় আমি উল্টো পাল্টে দেখে নেবো, উল্টো পাল্টে দেবো যাতে ওপর পিঠটা ভালো মতো ভাজা হয়ে যায়। উল্টো পাল্টে দিয়ে কোফতাটা আরও কিছুক্ষণ আমি রেখে দেবো ভাজার জন্য, যাতে অপোজিট পার্টটাও ভালো মতো ভাজা হয়ে যায়। দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে আমার কোফতাগুলো। এবার আমি সব কোফতাগুলো তুলে নেব, তুলে একটা প্লেটের মধ্যে রেখে সেকেন্ড ব্যাচের কোফতাগুলো ভেজে নেব। এই কোফতাগুলো আপনারা চাইলে কিছু রেখে দিতে পারেন শুধু ভাজা খাওয়ার জন্য, বাকিটা গ্রেভি করতে পারেন, যেটা আমি করেছিলাম। কিছু রেখে দিয়েছিলাম ভাজা খাওয়ার জন্য, আর বাকি কিছু কোফতা দিয়ে গ্রেভি করেছিলাম। কোফতাগুলো ভাজা হয়ে যাওয়ার পর অনেকটাই তেল ছিল, তো তেলটা কমিয়ে নিতে হতো। আমি প্রথমেই দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে ফেলেছিলাম। তারপরে কিন্তু ছোট্ট একটা হাতায় করে আমি তেল বেশিরভাগই তুলে নিয়েছিলাম, যতটুকু প্রয়োজন একটা গ্রেভি করার জন্য ততটুকু আমি রেখেছিলাম। দেখুন অনেকটাই তেল তুলে নিয়েছি, এইটুকু তেলই যথেষ্ট আমার গ্রেভির জন্য। বাকিটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাগুলো ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি প্রথমে তেলে অল্প একটু নেড়ে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা মিক্সির বাটিতে যেটুকু আছে সেটুকু ভালো মতো দিয়ে দিলাম, আর যেটুকু গায়ে লেগে আছে অল্প একটু জল দিয়ে সেটুকু দিয়ে দেবো। প্রথমে জলটা দিইনি, মশলাটা দিয়ে কিছুক্ষণ প্রথমে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। তারপরে মিক্সির বাটিতে যেটুকু মশলা ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো মতো আমাকে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা একটু ভালো মতো সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। দিয়ে খুব ভালো মতো আমাকে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন লো রাখার, কারণ যেহেতু কাজু আছে নিচটা লেগে যেতে পারে, সেই জন্য। এটা আমি কন্টিনিউয়াসলি একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 2-3 মতো ঢেকে রাখবো যাতে সুন্দরভাবে মজে যায় মশলাগুলো। দেখুন দুর্দান্ত একটি কালার এসেছে এবং তেলও ছাড়তে আমার শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 3 চামচ মতো টক দই খুব ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েও আমাকে খুব ভালো মতো মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে গ্রেভিটা ঢাকনা খোলার পর কন্টিনিউয়াস নাড়িয়ে নিতে হবে। গ্রেভিটা কষাতে কষাতে দেখা যাবে যে গ্রেভির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়েও আমাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দেবো। গ্রেভির মধ্যে কোফতাগুলো দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে, ফুটতে দিতে হবে যাতে কোফতার মধ্যে গ্রেভিগুলো ঢোকে, তাতে কোফতাগুলো যেমন সফট হবে সেরকম হবে। কিছুক্ষণ ঢেকে রাখবো মিনিট 3-4 মতো। তারপর কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করলে এটা আমার রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। বন্ধুরা অবশ্যই আপনাদের পরিবেশন করে আমি দেখাবো কেমন লাগলো। তাহলে রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আমার চ্যানেলে যারা নতুন রেসিপিটি প্রথম দেখছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, একদিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। আপনারা খুব ভালো থাকবেন।